হাই বন্ধুরা, আজকে আমি বেরিয়ে পড়লাম ট্রেনে করে। ভাবছো কোথায় যাচ্ছ ট্রেনে করে? সবই তাই বলবো তোমাদের সঙ্গে। আজকে আমি চলে গেলাম বারাসাতে সিরাজ উদ্যান পার্কে। এটার হাতিবাগানও বলতে পারো। আজকে তোমাদের এই সিরাজ উদ্যান পার্কটা কেমন সবইটাই তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। প্রথমে 40 টাকা দিয়ে, মানে আমরা দুইজন গেছিলাম, ওই জন্য 20 টাকা করে প্রবেশ মূল্য নিল। টিকিটটা কেটে ভিতরে ঢুকে পড়লাম। তারপরে আস্তে আস্তে ভিতরের দিকে গেলাম। যাওয়ার পর দেখলাম ওইখানে সব ডুয়েট ডুয়েট কাপিল বসে আছে। তা ওদের আমি ভিডিও করতে চাইনি। এখানে গিয়ে ভিডিওটা স্টপ করে তারপরে এগিয়ে গেলাম। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, গেটটা আমার খুবই পছন্দ হলো। খুব সুন্দর একটা গেট। ওভারব্রিজ, ও পাশে ওভারব্রিজ, ও পাশে একটা ক্যান্টিন মতো আছে। ওইখানে গিয়ে তোমরা একটু আড্ডা দিতে পারো, চা খেতে পারো। যাই হোক, এইখান থেকে একটু ভিডিও করে নিয়ে যাই হোক, এটা তো বলাই হয়নি যে এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে। এইখানে আসতে গেলে বনগা থেকে শিয়ালদা থেকে বনগা লোকাল ধরতে হবে, কিংবা বনগা লোকাল ধরে শিয়ালদা লোকাল ধরতে হবে। ধরে বারাসাতে নামতে হবে। বারাসাতে নেমে কোর্টের মাঠ যে বলে, কোর্টের বারাসাত কোর্টের পিছনে। এই পার্কটা বন্ধুরা অনেকটাই শান্তি নিরিবিলি। এখানে তোমরা ফ্যামিলির সঙ্গেও আসতে পারো, আবার তোমাদের কাপেলের সঙ্গেও আসতে পারো। একদম নিরিবিলি, খুব সুন্দর একটা জায়গা। যাই হোক, আর খুব অল্প দামে এরকম সুন্দর জায়গা পাওয়াই যায় না। আসে না আসে মাত্র আর মাত্র 20 টাকা টিকিট। জানাবো, ভিডিওটি দেখতে থাকো পুরোটাই, সবই দেখতে পাবে, সব কিছু। এটা হচ্ছে ওই ওভারব্রিজ দিয়ে যাওয়ার পথ। যে ক্যাফেটা একটু আগে দেখাচ্ছিলাম ভিডিওতে, ওই ক্যাফে এই প্রবেশ পথ। এখানে তোমরা সব কিছু খাবার এখানে পেয়ে যাবে। দেখো, এটা হচ্ছে ক্যাফে। এখানে বসে তোমরা সব কিছু খাবার খেতে পারো। এটা বোর্ডিংয়ে যাওয়ার জন্য। বোর্ডিংয়ের টিকিট মাত্র 40 টাকা করে এক একজনের। তারপরে এদিকে ওই একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা বাঁশের কেল্লা মতো করা আছে। আর এপাশে ক্যাফের এপাশটা পুরোটাই দেখাবো তোমাদেরকে। এখান থেকে ক্যাফ থেকে বার হয়ে গেলাম। বার হয়ে এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা খুব সুন্দর একটা ডিজাইন করা আছে, দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। তারপরে এইখানে দেখতেই পাচ্ছ সব কাপেলরা। পাগুলো অন্তত দেখে বুঝেই নাও যে কতগুলো কাপেল এখানে বসে আছে। ওদেরকে আর ভিডিও করলাম না, সোজা ওই দিকটাই চলে গেলাম। এগুলো হচ্ছে সিরাজের সেনাবাহিনী, যেগুলো আমরা ইতিহাসের পাতায় দেখেছি। আর এই হাতির পিঠে আছে সিরাজ,